এখন স্পেসিফিক নো আমি নাম ধরে কি হবে, কারণ এখানে দেয়ার সো মেনি স্মল সিন্ডিকেটস, এবং আমরা জানি যে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমি কয়জনের নাম নিব, এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে, বা যারা বোঝে তারা বুঝে গেছে। এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার। আমি বলি 15 তারিখে যখন প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে, আমি একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরপরই আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল, এগুলো লেখো না চমক, এগুলো লিখো না চমক। এই যে আমাদের স্বাধীনতা ছিল না, কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখেছি। তারপর আমি যখন 17 তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয়, আমি যখন লিখি যে 30 জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিব, আমার বাসায় হুমকি দেওয়া হয়। আমি বাসা ছেড়ে আমাকে আলাদা দিয়েছি। তাহলে আমি আপনাকে বলি, তাহলে আমার ফেসবুকে জানেন স্ট্যাটাসটা এখনো আছে, ওখানে যে দেখেন, ওখানে যে আপনাদের নাম আপনি মুখস্থ করে, আমি তো নাম মুখস্থ করে রাখিনি। আপনি হুমকিগুলো দেখেন না, আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, কমেন্টসে, আমার মেসেঞ্জারে আমার ভরা। এবং যারা বলেছে, কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলেছে চমকগুলো বলো না, তোমার বাসায় হামলা হতে পারে। হ্যাঁ, এখন তারা শুভাকাঙ্ক্ষী, তারা যে আমার ক্ষতি চেয়ে বলেছে, তারা আমার নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে। এনিওয়েজ, তারপর এগুলো নিয়ে আমি বরাবরই বিদ্রোহী, আমি বরাবরই আউটস্পোকেন। আপনারা জানেন যে কোনো অন্যায় হলে বা যে কোনো কিছু হলে, আমার সাথে হোক, সেটা মানুষের সাথে হোক, আমি এটার বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি। আমরা কোনোভাবেই চাই না কোনো কুচক্রি মহল আমাদের শিল্পচর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেখ। স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক, দেশের মানুষের কোনো ক্ষতি হোক। তারা দেয়ালে দেয়ালে লিখছে, কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি। আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনোভাবে কোনো আঘাতহানি হোক। আর আমি বলতে চাই, এখন হাই টাইম, কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা সবাই দেশের জনগণ। আপনারা যদি কেউ আওয়ামী লীগ করেও থাকে আগেও, তাদেরকে আক্রমণ করেন না, তারা আমাদের দেশের জনগণই। তারা যদি শুধরে আসতে চায়, তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায়, তাদেরকেও নেন। আপনারা তাদেরকে আক্রমণ করবেন, তাদের বাড়িঘর জ্বালায় পড়ে দিবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। কেউ করেনি, অবশ্যই করেনি, কেউ করেনি, কিন্তু তার মানে না তারা বিপক্ষে ছিল এরকম না। তারা সবসময়, আমি যতদূর দেখেছি, এবং যারা আমাকে বলেছেও যে চমকগুলো ডিলিট করো, তারাও দেশের ভালোই চায়। আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন, তাও করবেন না আপনারা। তারাও যদি ভালো হয়ে শুধরে ফিরে আসতে চায়, একসাথে আমাদের দেশ কিন্তু একটা 50% মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না, আমরা সবাই মিলেই চালাতে হবে। হ্যাঁ, এবং আমার পেজ যারা ফলো করেন তারা তো দেখবেনই, আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনও বলে আসতেছি। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। অরাজনৈতিক থাকা যেটা বলছেন, অরাজনৈতিক না, আপনার রাজনীতির কথা বলতে হবে। আপনি দেশের জনগণ, অনেকেই যারা দায় সেরে গেছেন, যারা অনেকেই বলছেন যে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি, আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। নো, ইউ ক্যানট সে দ্যাট। এই দেশের জনগণ হয়ে, এই দেশের আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি ভয় পাবেন, এটা আসলেই কোনো এটা গ্রহণযোগ্যতা না। আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে, জনগণ কি চায় তার ভিত্তিতে। ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানেও আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই, আমি এটা ধিক্কার জানাই, আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে। এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে, আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ করা উচিত, তাদের প্রত্যেককে, যারা আগের সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল। কারণ তারা যদি তাদের সহাবস্থানে বহাল থাকে, তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল্ড করার যেটা বলছিলাম, নতুন বাংলাদেশকে, সেটা করা সম্ভব হবে না।